এর আগের ভিডিওতে বলেছিলাম যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ফিরোজ গান্ধীর সাথে বিয়ে করেছিলেন। ফিরোজ গান্ধী নামটা শুনে অনেকে বলছে যে ইন্দিরা গান্ধী মুসলিম ছেলের সাথে বিয়ে করেছে। ফলে ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধীর নাতি নাতনি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বংশসূত্রে মুসলিম। চলুন আজকের ভিডিওতে ইন্দিরা গান্ধীর লাভ জিহাদ সম্পর্কে আলোচনা করি। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং যাকে আয়রন লেডি অফ ইন্ডিয়া বলা হয় তিনি হলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। যদিও তার পক্ষে এবং বিপক্ষে বহু মতামত রয়েছে, তবে আজকের ভিডিওতে আমরা ওইসব নিয়ে আলোচনা করব না। আজকের আলোচনার বিষয় হলো ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ গান্ধী কি মুসলিম ছিল? ফিরোজ গান্ধী ছিলেন ভারতের অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের মতো একজন স্বাধীনতা সংগ্রামী। ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত হওয়ার জন্য 1930 সালে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সাথে ফিরোজ গান্ধীকেও ইংরেজ সরকার অ্যারেস্ট করেছিল। দীর্ঘ 19 মাস তাকে জেলবন্দি থাকতে হয়েছিল। জেল থেকে মুক্তির পর তিনি কৃষকদের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে দেন। এই কারণে তাকে 1932 সালে এবং 1933 সালে আবারও দুবার অ্যারেস্ট করা হয়। সুতরাং বুঝতেই পারছেন যে ফিরোজ গান্ধী একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ফিরোজ গান্ধীর পিতার নাম জাহাঙ্গীর ফরেদুন গান্ধী এবং মাতার নাম রাতিমাই। ফিরোজ গান্ধী, জাহাঙ্গীর ফরেদুন গান্ধী এই নামগুলো শুনলে যে কারোরই মনে হবে যে এরা মুসলিম, কিন্তু বাস্তবে এটা সঠিক নয়। ফিরোজ গান্ধীর পরিবার পার্সি ধর্মে বিশ্বাসী ছিলেন, আর এ কারণেই পণ্ডিত জওহরলাল নেহরু ফিরোজ গান্ধী ও ইন্দিরা গান্ধীর বিয়ের বিরুদ্ধে ছিলেন। আইনি জটিলতা ও বিভিন্ন রকম চাপ থেকে মুক্তির জন্য ফিরোজ গান্ধী ইন্দিরা গান্ধীর সাথে বিয়ের সময় পার্সি ধর্ম ছেড়ে দিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। 1960 সালে হার্ট অ্যাটাকের কারণে ফিরোজ গান্ধীর মৃত্যু হয়। মৃত্যুর পর তার দেহকে দাহ করা হয় এবং আহমেদাবাদের পার্সি কবরস্থানে ছাইকে দাফন করে দেওয়া হয়। আই হোপ পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ গান্ধী কোন ধর্মে বিশ্বাসী ছিলেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।